Hello everyone, welcome back to my page Brinda's Dream. আজ হলো আমার ভাইয়ের জন্মদিন, তাই আমরা দুই বোন মিলে সকালবেলা রেডি হয়ে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। কারণ ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে হবে। বছরের এই দিনটাতে আমরা যেখানেই ব্যস্ত থাকি না কেন, আমি তো ভাই বাসায় যাবই। তো সকাল সকাল রিক্সা নিয়ে চলে গেলাম কদমতলির উদ্দেশ্যে। আর গিয়ে পানি টানি কিনে, যেহেতু সকালবেলা কিচ্ছু খাই নাই, একদম খালি পেটে বাসায় যাচ্ছি, জন্মদিন ভুরিভোজ তো হবেই। তো আমি আর তমা মিলে গিয়ে বাসের টিকিট কেটে, মানে মনে করেন মোটামুটি যুদ্ধ করেই বাসের টিকিট কাটছি। আর তারপরই বাসে উঠে গেলাম। আর ওয়েদারটা এত জোস ছিল, সকালবেলার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার উপর মেঘলা আকাশ ছিল। রিক্সা থেকে নেমেই বাসায় চলে গেলাম। আর গিয়ে দেখি, ও মা, এটা কে? আমাদের পরি। আর অনেক দিন পরে আমাদের দেখছে, কিন্তু একটুও সংকোচ বোধ করে নাই, মানে একদম দেখার সাথে সাথেই কুলে চলে আসছে। আর আমার তুলনায় ওর তোমার সাথে বন্ডিং আরও বেশি, তাই তোমার সাথে ভালোই মিলে গেছে। তো বিকেলবেলা ভাই আমাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে। আমাদের বাসার সামনেই একদম ওয়াকিং পার্ক, যেটা আর কি ওয়াকওয়ে, মৌলভীবাজারের। তো আমরা চলে গেলাম হাঁটতে। তুমি ফের গান বানানোর কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে ইদানিং থাকছি ডুবে অবাক জলে তোমার পাড়ার জয়েন্ট। ওই দিন অন্যান্য দিনের তুলনায় প্রচণ্ড গরম ছিল, মানে হাঁটতে হাঁটতে আমাদের ঘেমে অবস্থা একদমই খারাপ। তো ভাই বলল, চল তোদেরকে আইসক্রিম খাওয়ায় নিয়ে আসি আর কিছু খাইতে নিয়ে যাই। তো কিপটা ভাই যখন বলছে তো যাইতেই হবে। ভাই আমাদের রিক্সায় নিয়ে যায় নাই, হেঁটে হেঁটে আমরা গেছি। আর এইদিকে আমার সোনামা ঘেমে একদম অবস্থা খারাপ। তো এসির বাতাস খাওয়ানোর জন্য ভাই আমাদেরকে নিয়ে স্বপ্নতে গেছিল। স্বপ্নতে ঢুকে মোটামুটি আধা ঘন্টা আমরা এসির বাতাস খাইছি। তুমি ফের গান বানানোর কারণ হলে আর একটা গান বানানোর কারণ হলে ডুবে অবাক কিভাবে জানি নতুন করে দেও কথাটা শিখছে। তো আইসক্রিম দিয়ে এসে পাগল হয়ে গেছে তাকে দেওয়ার জন্য, কিন্তু ঠান্ডা জিনিস ওকে দেওয়া যাবে না, এমনিতেই ওর সর্দি করছে। তো তারপর আমরা ইস্কনে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। তো ইস্কনে ভাইরা খাইতেছিল আর আমি ইরাকে সাথে নিয়ে দুষ্টুমি করতেছিলাম। তো ইস্কন থেকে বের হয়ে ভাই কিছু গ্রোসারি প্রোডাক্ট নিয়ে নিল। তারপর আমরা বাসায় চলে গেলাম। বাসায় এসেই জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার বাবা মা প্রথমে ভাইকে আশীর্বাদ করলেন, তারপর এই যে তমা ভাইয়ের আশীর্বাদী টাকা সবগুলা মেরে দিছে। আমি ভাই কিচ্ছুই পাই নাই সুযোগ মতো। তুমি তো গান বানানোর কারণ হলে আর একটা গান বানানোর। ভাইয়ের এবারের জন্মদিনটা প্রচণ্ড স্পেশাল ছিল, কারণ এবার সোনামা ছিল ওর সাথে, ওর একমাত্র মেয়ে, আর আমাদের বৌদি তো আছেই। আমরা সবাই ভীষণ খুশি ছিলাম। ইদানিং থাকছি ডুবে অবাক জলে তোমার পাড়ার জয়েন্ট কিনবা অ্যালকোহলে। তো কেক কাটাকাটির পর আমরা কিছু ছবি তুলে নিয়েছি। তারপর ভাইকে তুর্জা তিতি কিছু চকলেট গিফট করছিল, সেইগুলো ওপেন করে ভাই দেখলো। আর এদিকে মা ভাইকে একটা টি শার্ট গিফট করছেন। আমরা গরিব মানুষ, আমরা কিছু দিই নেই। তারপরে এই গরমের মধ্যে আমরা শুরু করে দিলাম কাচ্চির প্রিপারেশন, কারণ ভাই জন্মদিন তো, পেট পূজা তো করতেই হবে। অবশেষে আমাদের কাচ্চি রেডি হইতে হইতে রাত 1টা বেজে গেছে। আর খিদে, এই যে আমার পাশে দুইজন দাঁড়ায় আছে, তমা আর বৌমনি, একদম খিদে, এদের অবস্থা খারাপ। তারপর রান্না শেষ হওয়ার সাথে সাথেই এরা দুইজন মিলে খাইতে বসে গেছে। বার্থডে বয়েরও খবর নাই, আর আমি যে এত কষ্ট করলাম আমারও কোনো খবর নেই।
আমি আর আমার সোনামা বসে বসে দেখতেছিলাম ওরা খাচ্ছে। অতঃপর ভাইকে বেড়ে দিয়ে আমিও বসে পড়লাম খাইতে। আর কাচিটা এত টেস্ট হয়েছিল বলার বাইরে, কারণ আমি রান্না করছি তাই। আর এই যে আমরা খাচ্ছিলাম আর আমার সোনামা হেলমেট মাথায় দিয়ে হামাগুড়ি দিচ্ছিল। ভাই প্রিপারেশন আছে না, যদি ব্যথা ট্যাথা পায় তাই। আমার এত কিউট লাগতেছে এই ভিডিওটা, এডিট করতেছি আর মনে হয় 5-6 বার দেখতেছি এই ভিডিওটা। তারপর আমরা সবাই একখানে হইলে মহিলা পার্টির যা আলাপ চলে আর কি। সারা রাত আড্ডা দেওয়ার পর সকালবেলা চলে আসছি আমি সিলেটে পরের দিন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।